জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো, যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ। দেখুন, একটি দাইফ হাদিস থেকে জানা যায় যে জান্নাতীদের ভাষা হবে আরবি। হাদিসটিকে কোনো কোনো মুহাদ্দিসগণ জাল পর্যন্ত বলেছেন, অর্থাৎ আহিবুল আরব আলী সালাস ফাইন্নি আরবি ওয়াল কোরআন আরবি ওয়া কালামু আহলিল জান্নাতে আরবি। তোমরা আরবকে ভালোবাসো, আরবিকে ভালোবাসো তিন কারণে, কারণ আমি আরবি, জান্নাতের ভাষাদের কথা হবে আরবি এবং কোরআন আরবি। এরকম কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে একটি হাদিস পাওয়া যায়, কিন্তু সেই হাদিসটি বিশুদ্ধ নয়, বিশুদ্ধর মানদণ্ড উত্তীর্ণ নয়। জান্নাতীদের ভাষ্য, কথোপকথন, অন্য বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় আরবিতে হবে। আল্লাহ তাআলা সেটা স্বয়ংক্রিয়ভাবে সবাইকে জানিয়ে দিবেন, সবাই স্বয়ংক্রিয়ভাবে জানবে যারা যাবে সেখানে। তবে এটিও চূড়ান্তভাবে বলা কঠিন, ভিন্ন কোনো কিছু এক্ষেত্রে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসলে কি রেখেছেন, প্রত্যেকে যার যার মতো করে কথা বলবে, কিন্তু সবাই সবাইটা বুঝবে এমনও হতে পারে। কারণ জান্নাতে আল্লাহ তাআলা যা রেখেছেন সে সম্পর্কে হাদিসে কুদসি তিনি বলেছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতীদের জন্য যা রেখেছি তাকে কোনো কল্পনাও করেনি, দেখেওনি, শুনেওনি তার কোনো বিবরণ।